আজকে আমরা দেখতেছি কোরবানি হচ্ছে, আমরাও কি করি? কোরবানি করি। এই কোরবানিটা কোথায় থেকে আসলো? কোরবানির ইতিহাস সূচনা কোথায় থেকে হলো? কোরবানির সূচনা হয়েছে হজরত আদম আলাইহিসসালাম থেকে। হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম তারা উভয়ে আল্লাহ তাআলার আদেশে জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতে থাকার পর দীর্ঘদিন জান্নাতে ছিলেন। থাকার পর তারা উভয়ে জান্নাতে নাজ নেয়ামত খাইতেছিল। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা ওই গাছের নিচেও যেও না। একটা গাছ দেখায় দিল, গন্ধম গাছ বা বিভিন্ন তাফসীরে রেখে বিভিন্ন গাছ। তো আল্লাহ তাআলা একটা গাছের দিক ইশারা করে কি বললেন? ওই গাছের নিকটে তোমরা যাবে না। তো তারা ওই গাছের নিকট যায় না। দীর্ঘদিন জান্নাতে নাজ নেয়ামত পাচ্ছে, খুব ভালো লাগতেছে। তারা নাজ নেয়ামত পেয়ে নাজ নেয়ামত ভোগ করতেছে। অথচ আদম এবং হাওয়া আলাইহিসসালাম দুজনেই দীর্ঘদিন আছে। থাকার পর তারা জান্নাতে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করতে করতে জান্নাত, ওখানে তো একটা শেষ সীমানা আছে, জায়গা আছে। তারা জান্নার পাশে গেছে। যাওয়ার পর দেখে অপর প্রান্ত থেকে একজনকে দেখা যাচ্ছে। সে হলো কে? মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি। মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি। সে উপাস থেকে, এই হুজুর এদিকে কথা শোনেন, কোথায় আছেন? জান্নাতে আছি। কেমন লাগে? খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। থাকতে চাও সারা জীবন এখানে? হ্যাঁ, এখানেই থাকতে চাই। ও, এখানে থাকতে চাও? তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন জান্নাতে থাকো, তোমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই গাছের নিকট যাওয়া যাবে না। এটা কথা, তোমরা তো এই জিনিসটাই বুঝলা না। কি? যে তোমাদেরকে ওই গাছের ফল খাইতে তো দূরে থাক, কাছে যাওয়া নিষেধ করেছেন। কারণ হলো যে যদি তোমরা ওই গাছের নিকটে যাও, ওই গাছের ফল খাও, তাহলে তোমরা চিরদিন থাকতে পারবা। তো আল্লাহ তাআলা চায় না যে তোমরা চিরদিন থাকো, এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা ওই গাছের নিকট যাইতে নিষেধ করছে। তো মিস্টার শয়তান লানাতুল্লাহ আলাইহি এই কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, না না, আল্লাহ নিষেধ করছে, এখানে যাওয়া যাবে না। তো পাশে এসে আমাদের মা হাওয়া আলাইহিসসালামও দাঁড়ায় গেছে। কি হয়েছে ঘটনা? বলো, এই যে আল্লাহ তো নিষেধ করছেন, কিন্তু দেখো ওই যে লোকটা, উনি বলতেছে ওখানে গেলে আমরা জান্নাত থেকে বের হবো না। তো আমরা তো চাই কি জান্নাত থেকে বের যেন না হয়। তো এখন মহিলা মানুষ এক লাইন বেশি বোঝে। সব সময় দেখবেন এক লাইন কি বোঝে? বেশি বোঝে। একজন যদি এসে বলে যে আমাকে তুমি 10,000 টাকা দাও, তোমাকে আমি এমন একটা পাতিল দিয়ে দেবো, যে পাতিল যত কয়েন দেবো সবগুলো স্বর্ণ হয়ে যাবে। বাস, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই মা বোন মন তো নরম, আল্লাহ তাআলা নরমকে বানাইছে। ওই 10,000 টাকা দিয়ে দিচ্ছে। হাড়ি পাতিলও কি নিয়ে নিছে, বলে দিছে 3 মাসের আগে হাড়ি পাতিলটা খোলা যাবে না। মা কি করছেন? 3 মাস মাটির নিচে রেখে দিচ্ছেন। আর মনে মনে খুশি, একেবারে বাপ রে বাপ, স্বামীর পাখি কাকো তো এখনো বলি নাই। 3 মাস পর যখন খুলবো আর দেখবো স্বর্ণের খালি কয়েন বাইরে হয়ে আসতেছে। তো স্বামীও খুশি, সন্তানও খুশি, আর কোথাও যাইতে পারে, একটা 10 তলা বিল্ডিং করবো, এই চিন্তায় কি করে মহিলা ঘুমায়। কিন্তু 3 মাস পর যখন খুলে দেখে যা একটি পয়সা ছিল এগুলাও কালো হয়ে, এগুলাও অনুপযুক্ত হয়ে গেছে। কারণ মা বোনরা কি করে? এক লাইন বেশি বোঝে। এটা বাস্তবতা। এটা এখন না, ওই তখন থেকেই চলে আসছে। তো মা হাওয়া আলাইহিসসালাম তিনিও পাশে দাঁড়ায় আছেন। কি কথা তো ঠিকই, উনি বলতেছে, তো মিথ্যা তো বলার কথা না। আল্লাহ মনে হয়, আচ্ছা আমরা খেয়ে দেখি কি হবে, একটু খাইলে কি হবে, যদি সারা জীবন থাকতে পারি সব সময়, ভালোই তো হবে না? এই কথা বলার পর তো বিবির কাছে তো স্বামীরা আমরা কি হত দরিদ্র, আমরা তার কাছে জিম্মি, কিছু করার নাই। কারণ না করলে আবার পরবর্তী ও তোমাকে বলছিলাম বারবার, এরপরও তুমি করো নাই, তোমার ভেতরে সংসারে কোনো খেয়াল খবর নাই, তুমি আমার একটুকু দেখো না। দেখবেন যে মনে করেন একদিন বলছে বিবি যে আমার জন্য একটা চিরুনি নিয়ে আসি, বাজারে গেছেন, আরো 10টা বাজারের কথা লিখে দিছে, কিন্তু ঘটনাক্রমে আপনার চিরুনির কথাটা কি নাই, মনে নাই। বাড়িতে আসার পর যদি ওই চিরুনিটা না পায়, আপনি যে 10 বছর থেকে তাকে এত আদর সোহাগ লালন পালন করেছেন, সে ওই দিন ওই 4টা চিরুনি না পেয়ে বলবে কি, এটাই তো বলি যে তুমি আমার দিকে তাকাও না, আমার কোনো খোঁজখবর নাই, দুনিয়ার সব আনতে পারলাম, আমার জিনিসটা আনতে পারলাম না, অকৃতজ্ঞ। আদম আলাইহিসসালামকে যখন বলছেন, বলার পর ভালো মতো বুঝেন, খুব মজার ঘটনা। বলার পর হযরত
আদম আলাইহিস সালাম কি করে, বিবি বলতেছে, ওই লোক কি উপাস থেকে বলতেছে যে খাইলেই কি সব সময়ের জন্য এখানে থাকতে পারবা। তো এই কথা শুনে তখন আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে। কাছে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেছে। পরে যেয়ে তারা কি হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে এবং তারা জান্নাত থেকে বের হয়ে গেছে। যখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাত থেকে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলা দুইজনকে এক জায়গায় রাখেন নাই, দুইজনকে দুই প্রান্তে নিক্ষেপ করে দিয়েছেন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই জায়গার মধ্যে দীর্ঘদিন বসবাস করতেছেন। বসবাস করার পর হঠাৎ আল্লাহ তাআলার মর্জি মোতাবেক তারা উভয় একসঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর বলে, কতদিন হয় তোমার সঙ্গে দেখা হয় না, আজকে আসো, আসো দুইজনে গল্প করি। দুইজনে যখন দেখা হইলো, হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা সম্প্রদায় বৃদ্ধি করবেন, এই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভেতরে বসবাসের উপযুক্ত করে দিলেন। তারা উভয়ে বসবাস করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদের আমাদের পিতামাতা দুজনের মিলন হলো। মিলন হওয়ার পর সেখান থেকে সন্তান জন্ম নেওয়া শুরু করলো। আবার সন্তানের ধরন ছিল একরকম, এক জোড়া করে সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া, আবার এরপরে আবার এক জোড়া, আবার এক জোড়া, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দেওয়া শুরু করলেন। তারা যখন সন্তান জন্ম দিতে থাকলেন, এবার নিয়ম করে দিলেন, উভয়ে যখন যুবক যুবতী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা যেহেতু যুবক যুবতী হয়েছে, তাদের মধ্যে বিবাহ বন্ধন দরকার আছে। তো বিবাহ বন্ধন দরকার থাকলে কিভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম কানুন বাতিয়ে দিয়ে বললেন যে জোড়ায় জোড়ায় তৈরি করেছি তোমাদের ভেতরে, কিন্তু তোমাদের ওই জোড়ায় জোড়ায় বিবাহ করলে চলবে না। কি করতে হবে? আগের একজন ছেলে পরের একজন মেয়ে, আগের একজন মেয়ে পরের একজন ছেলে, এভাবে ওলট পালট করে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু ঘটনাক্রমে তার এই দুই সন্তানের নাম, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম কাবিল। কি নাম? হাবিল আর কাবিল। হাবিলের সঙ্গে যে সন্তানটা হয়েছিল, এই সন্তানটার চেহারা ভালো ছিল না। হাবিলের সঙ্গে যে বোন হয়েছিল, এই বোনের চেহারাটা ভালো ছিল না। আর কাবিলের সঙ্গে যে বোনটার হয়েছিল, সেই বোনটার চেহারা ছিল ভালো। তো নিয়ম অনুযায়ী কি হবে? হাবিল পাবে ভালোটা, কাবিল পাবে মন্দ চেহারাটা। তো নিয়ম আল্লাহর পক্ষ থেকে এসে গেল কি, যে হাবিলের সঙ্গে কাবিলের যে বোন আছে, কাবিলের সঙ্গে হাবিলের যে বোন আছে, এই দুইজনের কি হয়ে যাবে? বিবাহ হবে। কার ফয়সালা ভাই? সবাই বলেন না, কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। কিন্তু কাবিল সাহেব তিনি বলতেছেন না, এটা হবে না। বলে আমি এটা মানি না। তো যখন হাবিল সাহেব মানলো, কিন্তু কাবিল সাহেব মানে না। বাহ্যিকভাবে দেখা যায় হাবিল সাহেব তো মানবেই, কারণ তার ভাগ্যে তো ভালোটা, আর কাবিল সাহেবের ভাগ্যে কি? খারাপটা। কিন্তু সবক তো এটা ছিল যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের, তো আল্লাহ যে আদেশ দিবেন এটার উপরে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তো যখন হাবিলের ভাগ্যে কি? ভালো মেয়ে, সুন্দর দেখতে আর কি, আর কাবিলের ভাগ্যে কি করছেন? কুৎসিত, যেটা একটু খারাপ, নিরস। তো আল্লাহ তাআলা কি আদেশ করলেন? যে হাবিলের ভাগ্যে ভালোটা এটাই ফয়সালা, কাবিলের ভাগ্যে যেটা আসছে এটাই ফয়সালা। তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। ফয়সালা হয়ে যাওয়ার পর তো কাবিল বলে না, আমি এই ফয়সালা মানতে কি না রাজি না, আমি এটা মানবো না, আমি ওই আমারটাই চাই, ভালোটাই চাই, খারাপটা আমি নেব না। হাবিল বলে যে আল্লাহ যেটা ফয়সালা করছেন আমি এটা সন্তুষ্ট। আল্লাহ যদি এখনো আমাকে বলে তোমার কালোটা, আমি এটাতেই রাজি। তো দুইজনের ঝগড়া চলতেছিল। আদম আলাইহিস সালাম দেখলেন যে অবস্থা মারাত্মক। আদম আলাইহিস সালাম বলেন, আদেশ তো আল্লাহর পক্ষ থেকে মানতে হবে। কাবিল বলে না, আমি মানবো না। মানবো না তো কি করবা? যে আপনি অন্য কিছু ব্যবস্থা করেন। তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম ফরিয়াদ জানান, আল্লাহ কি হবে? তো আল্লাহ তাআলা বলেন যে যেহেতু হুকুমটা দিছে আপনার মাধ্যমে, তাদের পছন্দ নাও হতে পারে। তো এখন কি করা যায়? এমন একটা পদ্ধতি তৈরি করা যায় যেটার মাধ্যমে সে নিজেই বুঝতে পারে যে আমি কোনটার উপযুক্ত। আল্লাহ তাআলা বাতলায়া দিলেন
যে তুমি একটা কাজ করো, তাদের উভয়কে কোরবানি করতে বলো। তাদের উভয় কি করতে বলো? কোরবানি করতে বলো। যার কোরবানিটা কবুল হবে সে ওই ভালোটারে বিয়ে করবে, আর যার কোরবানিটা কবুল হবে না তাই সে ওটা পাবে না। তো বাস, যে কথা সেই কাজ। দুইজনকে প্রস্তাব দিলেন, দুইজনে বলে ঠিক আছে আমি রাজি। হাবিল সাহেব বলে কি রাজি, কাবিল সাহেব কি বলে রাজি। উভয়ে রাজি হওয়ার পর হাবিল সাহেব ইনি বকরি, উট, মহিষ এগুলো চালাতেন, আর কাবিল সাহেব যিনি ইনি সবজি চাষি ছিলেন, অর্থাৎ সবজির কাজ করতেন। যেহেতু তখন তো আগে কিছু ছিল না, তো বিভিন্ন দিক বিভিন্ন জনকে ধরাই দিতে হবে। তো হযরত হাবিল সে কি করলো, তার একটা উট, বিভিন্ন বর্ণ উট আছে, বিভিন্ন প্রাণীর কথা আছে, একটা প্রাণী দিল। আর কাবিল সাহেবও তার কিছু শস্য ওখানে গিয়ে রেখে দিল। তখনকার কোরবানির সিস্টেম ছিল যে কোরবানির জিনিসটা রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানিটা কবুল করবেন তার কোরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দিবেন, অর্থাৎ সেখান থেকেই জ্বলন পূরণ হয়ে চলে যাবে। আর যারটা কবুল হবে না সে তার কোরবানির জিনিসটা ওরকমই অক্ষত অবস্থায় থেকে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী দুইজনে তাদের কোরবানির জিনিসগুলো সেখানে রেখে আসলেন। রেখে আসার পর হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। হাবিল তার যে কোরবানির জিনিসটা ছিল, বস্তুটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দিলেন। তখন ফয়সালা হয়ে গেল, হাবিল সুন্দর মেয়েটাকে বিবাহ করবে, কাবিল তার সঙ্গে যেটাকে জোড়া রাখা হয়েছে এটাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম এই ফয়সালা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হজ করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য সেদিকে রওনা হয়ে গেলেন। দুই ভাইকে বলে দিলেন ঝগড়া করবা না, যদি তোমরা ঝগড়া করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর আদেশ, তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে তোমরা এটা এভাবেই নিয়ে সন্তুষ্ট থাকবা। কিন্তু কাবিল চিন্তা করলেন না, এভাবে রাজি হওয়া যাবে না। কি করতে হবে? হাবিলকে খুন করে হলেও আমি আমার প্রাপ্যকে আদায় করতে হবে। আমি যেটাকে পছন্দ করি এটাকে আমাকে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকেই সূরা মাইদার মধ্যে বর্ণনা করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দেন, হে নবী আপনি উম্মতদেরকে হাবিল এবং কাবিলের ঘটনাটা জানায়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, আদমের দুইটি সন্তান ছিল, একটা হলো হাবিল আর একটা হলো কাবিল। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে কুরবানির জন্য জিনিসটাকে, কুরবানির বস্তুটাকে রেখে আসলো, কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানিটাকে আমি কবুল করলাম না। এর কারণে কি হলো? ক্বালা লা আক্তুলান্নাক, কাবিল সে হাবিলকে হত্যা করে ফেললো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি অর্থাৎ হাবিলের কুরবানিকে কবুল করে নিয়েছিলেন। যখন এই অবস্থা হলো, কাবিল সে একটা ঘটনা ঘটে দিয়েছেন, হাবিলকে হত্যা করে ফেলেছেন। এরপর সে লাশটা নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিলেন। কি করবেন এখন? হত্যা তো করেই ফেলছেন, অপরাধ তো হয়ে গেছে। কাবিল চিন্তায় পড়ে গেল। যাওয়ার পর যেহেতু প্রথম মানুষ ছিল, কিভাবে কবরস্থান করতে হয় এরা তারা জানে না, তখন তার লাশটাকে নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করলেন, ছোটাছুটি করা শুরু করলেন। এরপরে আল্লাহ বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন কাবিলকে হত্যা করতে গিয়েছিল হাবিলকে, তখন হাবিল ভাই বলেছিল তুমি আমাকে হত্যা করবা, কোনো সমস্যা নাই, এটা মনে করিও না যে তুমি আমাকে হত্যা করলে এর বিপরীতে আমি তোমাকে হত্যা করব, এটা তুমি মনে করিও না। হাবিল তার ঈমানের উপর সে অটল অবিচল ছিল। আল্লাহ বলেন মুত্তাকিদের সুফল হয়, আর যারা মুত্তাকি হয় না
তাদের সুফল হয় না। এরপর সে লাশ নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন, লাশ কি করবে এটা খুঁজে পাচ্ছিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠায়া দিলেন, ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। দুইটা কাক একে অপরের সঙ্গে মারামারি করে একটা কাককে হত্যা করে ফেলেছেন। দূর থেকে এই দুইটা কাকের অবস্থা দেখে ফেললো কাবিল। অবস্থা দেখে দেখলো যখন দুই কাক মারামারি করেছে, এক কাক মরে গেছে, আর এক কাক সে ওই ভাই কাককে মৃত্যু থেকে দাফন করার জন্য নিজ ঠোঁট দিয়ে ওই জায়গাটা আলতো করে জায়গাটার থেকে একটা খনন করে তার ওই কাককে সেখানে দাফন করে দিল। তখন সেই কাবিল চিন্তা করলো আমার ভাইকে এভাবেই দাফন করতে হবে। তখন কাবিল ওই কাকের দিকে তাকায় বলল, হায় হায়, আমি কত নিকৃষ্ট, একটা কাক হয়ে সেও একটা কাককে হত্যা করব, আর আমি মানুষ হয়ে আমার ভাইকে আমি হত্যা করলাম। এরপর সে অনুতপ্ত হবে, কিন্তু অনুতপ্ত হয়ে লাভ কি, সে তো আকাম করেই ফেলছে। আজকে দেখবেন আমাদের ভেতরে যখন গুনাহের প্রবণতা চলে আসে, গুনাহ হয়ে যায়, এরপর কি আসে, একটা অনুতপ্ততা আছে। হত্যা করলে, হত্যা করার পর মনে করেন আপনি রাগে বসতে একজনের একটা ছাগল হত্যা করে ফেললেন, দেখবেন হত্যা করার পর মনে আসে কি রে এটা কি করলাম। একজন রাগ হয়েছে, স্বামী স্ত্রীর মারামারি, রাগারাগি, দে টাচফোন নিয়ে ঠাস করে একটা বাড়ি ভাঙ্গে ফেললো। ভাঙ্গে ফেলার পর রাগ যখন থেমে গেল, দেখি কি রে মোবাইলের আলো আর জ্বলে না। তখন বললা কি করলাম, মোবাইলটা তো আমাকে আবার কিনতে হবে। তো কাবিলের অবস্থা, সে একটু অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে আল্লাহ কি বলল, আল্লাহ কি করে ফেললাম। তো আদম আলাইহিস সালাম হজ করে এসে দেখে যে তার সন্তান হাবিল কি হয়ে গেছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এরপর দীর্ঘ আলোচনা, ওটা আমাদের যেহেতু বিষয়বস্তু না, বলতেছিলাম এই যে কোরবানির যে ইতিহাসটা, কোরবানির যে মূল সূচনাটা, সেটা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। তো আল্লাহ তাআলা তখন থেকে একটা নিয়ম ছিল যে কোরবানি যা হবে, কোরবানির যখন মানুষ দিবে এটা দৃশ্যমান একটা কবুল হওয়া না হওয়া দেখা যাইত। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আমার উম্মত কোরবানি করবে, আর এটা যদি মানুষ জেনে ফেলে, যদি মানুষ জানে যে অমুকের কোরবানি হয় নাই, সে লজ্জায় লাঞ্ছিত হয়ে যাবে। আমি চাই না আমার কোনো উম্মত লাঞ্ছিত হোক। এই জন্য আল্লাহ তাআলাকে বলেছিলেন, আয় আল্লাহ, আমার উম্মতের জন্য কোরবানি দেবে, কিন্তু যেন এর ফলাফলটা এখানে তারা দেখতে না পায়। যদি এলাকায় যদি এই নিয়মটা থাকতো, যদি নিয়মটা থাকতো, দেখা যেত আমাদের যে অবস্থা বর্তমানে, আমার মনে হয় না 100 জনের মধ্যে 20 জনেরও কোরবানি কবুল হতো। কোরবানি খুব মারাত্মক সেন্সিটিভ বিষয়। কোরবানির মধ্যে 7 জন মিলে একটা গরু দেয়, এটা আমরা মাসআলা জানি। দেখেন কত সেন্সিটিভ বিষয়। যদি এই 7 জনের 1 লাখ টাকা দিয়ে 7 জন মিলে গরু কিনছে, এই 1 লাখ টাকার মধ্যে একজনের 1 টাকা যদি হারাম থাকে, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। একজনের যদি 1 টাকা থাকে, তাহলে দেখেন আজকে যে আছে, আপনি আরেকজনকে নিয়ে বলতেছেন সে তো সুদারু, সে তো ঘুষারু, সে ঘুষ খায়, আপনি জানেন সে ঘুষ খায়, জানেন সে সুদ খায়, এরপর তার সঙ্গে কোরবানি করতেছেন। কারণ টাকা বেশি হবে, ভালো একটা কোরবানি দিতে পারবো, অন্য মানুষ কোরবানি দিচ্ছে না, গরুর গোশত আমাকে খেতে হবে। আরে ভাই, আমি তো মনে করি এই জামানায় সব থেকে নিরাপদ হলো খাসি কোরবানি দেওয়া, সব থেকে নিরাপদ হলো ছাগল কোরবানি দেওয়া। এটাতে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আমি আমার হালাল টাকা দিয়ে এটাকে দিচ্ছি, এটা হয়তো কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি সাধ্য থাকে তাহলে আপনি একাই একটা গরু দেন, 5টা দেন, সমস্যা নাই। যদি এটাও না পারেন, যদি 5 জন মিলে দিতে হয়, আপনি অবশ্যই এমন 5 জনকে বাছাই করবেন যে 5 জনের টাকার মধ্যে কোনো হারাম নাই, যে 5 জনের 1 টাকার মধ্যেও কোনো ঘুষ নাই, সুদ নাই, বেহালালি কোনো কারবার নাই, সব হালাল টাকা, এমন লোককে আপনারা নির্বাচন করবেন। এবং আরো মারাত্মক, যদি এক্ষেত্রে আজকে আমরা ছাগল দেই না, কেন ছাগল দেই না? ঈদের পরে বাড়িতে কে আসবেন? জামাই সাহেব আসবেন। জামাই সাহেব আসলে যদি খাসির গোস্ত খাওয়াই, জামাই সাহেবকে তো আবার গরুর গোস্ত টাকা দিয়ে কিনে খাওয়াইতে হবে। কথা বলেন না যে? হ্যাঁ, বেটির বাড়িতে তরকারি দিতে হবে, গোস্ত দিতে হবে, নাহলে মান সম্মান থাকিবে না। আর কিভাবে ছাগলের গোস্ত বেটির বাড়িতে পাঠাবো? আত্মীয় স্বজনরা আসবে,
গরুর গোস্ত যদি না থাকে গরুর গোস্ত কিনে আনতে হবে, 10,000 টাকা দিয়ে কোরবানি দেব, আবার আত্মীয় স্বজনকে টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়াবো। এত বোকা আমি, খুব চালাক, খুব চালাক ভাই। এই চালাকি করে আপনার 10,000 টাকা শুধু গোস্ত খাওয়াই হবে, 10,000 টাকা দিয়ে আপনার কোনো প্রকার সওয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এর মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুরবানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লা ইয়ানালাল্লাহ পৌঁছে না, কি পৌঁছে না? লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর গোশত, ওয়ালা দিমাউহা, এই গরুর রক্ত, গরুর রক্ত, গোশত, চামড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরের যে তাকওয়া আছে, তোমাদের অন্তরের যে নিয়ত আছে, এই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এখন আপনি নিজের দিকে তাকান, কোরবানি কি গোশত খাওয়ার জন্য দিলেন? আপনি নিজের দিকে তাকান, এই কোরবানি কি আমি আত্মীয় স্বজনের বাড়িতে গোশত দিব এই জন্য দিলাম নাকি? আপনি যদি ওই রকম হয়ে থাকে তাহলে নিজে নিজে নিশ্চিত থাকেন আপনার কোরবানি হয় না। এই জন্য বর্তমানে নিরাপদ কোরবানি হলো ছাগল দেওয়া। বর্তমানে নিরাপদ কোরবানি হলো আপনি একাই পাইলে একাই একটা গরু দিবেন, একাই পাইলে একাই একটা উট দিয়ে দিবে। আর যদি সবাই মিলে দেন তাহলে আপনাকে যেটা করতে হবে, যারা সব টাকার মধ্যে কোনো হারামের গন্ধ থাকবে না এমন লোককে নিয়ে কোরবানি দেওয়া আপনার জন্য ফরজ। বুঝাইতে পারলাম ইনশাল্লাহ ভাই? বুঝাইতে পারলাম? পারবো না ইনশাল্লাহ? এমন লোককে নিয়ে কোরবানি দেবেন। এত টাকা দিয়ে কোরবানি করলেন, যদি আপনার পৌঁছে না পৌঁছে আল্লাহর দরবারে, তাহলে দেখা যাবে এই টাকা আপনার শুধু বৃথা যাবে। ঠিক আছে না ভাই ইনশাল্লাহ? এই জন্য আমরা ইনশাল্লাহ কোরবানি করব। কোরবানির বিষয়গুলো মাসাইল, বিশদ মাসালা আমরা আলেমদের কাছ থেকে জেনে নেব, কোনো জাহেলের কাছ থেকে না, আলেমের কাছ থেকে। হক্কানি আলেম চেনার বড় উপায় বলে দেই, সেটা হলো যে যার ভেতরে সুন্নতের আমল আছে, সুন্নতের পাবন্দি আছে, সে হক্কানি আলেম। বাস হেডলাইন দিয়ে দিলাম, বাকিরা আপনাদের কার কাছে মনে হয় তার কাছে আপনি যাবেন। তো ইনশাল্লাহ কুরবানির সূচনা হয়েছিল কোথা থেকে? আজকের আলোচনা কোথা থেকে বুঝলেন? হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমরা আসলাম কোন পর্যন্ত আলোচনা? হাবিল কাবিলের কুরবানি। ইনশাল্লাহ আমাদের এই কুরবানি, গরু কুরবানি, উট কুরবানি, ছাগল কুরবানি কোথায় থেকে আসলো এ ব্যাপারে আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ।